শুভ সকাল বন্ধুরা, মিঠু সিম্পল লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। আরও একটা নতুন ব্লগ শুরু করলাম একেবারে তোমাদেরকে সাথে নিয়ে। সকাল সকাল ঠাকুরের ভোগ দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি দেখো রেডি হয়ে যাচ্ছি একটু দোকানে। একদম জানো তো গাছে ফুল ফুটছে না। এ কদিন তো গাছের মধ্যে শুয়োপোকা হয়েছিল প্রচুর পরিমাণে, গাছের পাতা সব খেয়ে নিয়েছিল, তখন ফুল ফুটতে পারেনি শুয়োপোকার জন্য। আর তারপরে এখন পাতা হয়েছে কিন্তু ভীষণ কুয়াশা পড়ছে, সে কারণে কিন্তু সাদা ফুলগুলো আর ফুটছে না। আর এখন আস্তে আস্তে ফুলগুলো একদম ফুটবেও না। দেখো আমি আনতে গিয়েছিলাম এই ফুল আর দুটো কলা এনেছি ঠাকুরের জন্য। ঠাকুরকে না বেশি মিষ্টি দিতে পারি না, ওই মিষ্টি তারপরে তো আমাকেই খেতে হয়, আমি অত্যাধিক মোটা হয়ে যাচ্ছি, সেই জন্য কিন্তু মিষ্টি আনা আমি ভেবেছি এখন থেকে একদমই কম করে দেবো। যাই হোক, ওগুলো রেখে আমি ওপরে চলে আসলাম। সমস্তই মোছা, তবুও একবার সকালবেলা এখানে যে রান্নাবান্না করব তার জন্য একবার হালকা করে আমি একটা ভেজা কাপড় দিয়ে মুছে নিলাম ভালোভাবে। আর কালকে যে আলুগুলো এনেছিলাম এগুলো কিন্তু কোনো কিচ্ছু আমি করিনি, ওভাবে রেখে দিয়েছি। কাল না শরীরটা ভীষণই খারাপ লাগছিল, মানে হাঁপিয়ে গেছিলাম, অনেকটা বেলা হয়ে গেছিলো। আর বেশি বেলা হয়ে গেলে একদম না আমি এনার্জি পাই না, কিচ্ছু করতে আমার ইচ্ছে করে না। ওরকমভাবে পলিথিনে ভরে আমি রেখে দিয়েছিলাম। আর নিচে নিয়ে গিয়ে পেছনের কলে না আমি ধুয়ে আনি বেশি সময়, কারণ এখানটায় দেখলে তো আলু থেকে কত নোংরা বেরোলো। এই নোংরাগুলো পুরো এই জায়গাটা নোংরা করে, আবার এই সিঙ্কটাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে। কিন্তু ইচ্ছে করছে না জানো তো সব সময় না ওই নিচে যেতে বা ওই পেছনে গিয়ে কাজটা করতে। দেখতে তো ঝুড়ির মধ্যে আলু দিয়েছে, তার নিচে কিন্তু একটা বেশ বড় বাটি দিয়েছে, তার ওপরে রেখেছি, জলটা যেন টুপটুপ করে ওর নিচে পড়ে যায়। আর এখানে এখন আমি একটা বানাবো সুজির উপমা। তো সেটা কিভাবে বানাচ্ছি আমি সেটা তোমাদের সাথে অল্প করে শেয়ার করছি। চিনে বাদাম এনেছি, সেটাকে কিন্তু আমি ভেজে নিলাম। আর তার মধ্যে দেখো কয়েকটা কিশমিশও আমি ভেজে নিয়েছি সাদা তেলের মধ্যে, ঘি আমি দিচ্ছি না, আর মনে ছিল না ঘিটা দিতে। যাই হোক, সাদা তেলেই আমি করছি। তারপর আর একটুখানি তেল দিলাম, তার মধ্যে দিলাম সর্ষে ফোড়ন আর কারি পাতা। এই কারি পাতা গাছ কিন্তু আমার নিজের বাড়ির গাছের পাতা এটা। আর এটাকে হালকাভাবে একটু ভেজে নিয়ে তার মধ্যে দেখো পেঁয়াজ আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। তো হালকা একটু নুন আর একটু হলুদ দিয়ে এটাকে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব, মানে পেঁয়াজের যেন কাঁচা গন্ধটা না থাকে। আর তার মধ্যে দেখো আমি সুজিটা দিয়ে দিচ্ছি, বেশ এক বাটি পরিমাণে সুজি আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। আর হালকা যে হলুদ দিয়েছিলাম না, এর জন্য কিন্তু সুন্দর একটা কালার আসবে। আর একটু নুনও দিয়ে দিলাম, দিয়ে হালকা ভেজে নিয়ে একদম পরিমাণ মতো জলটা কিন্তু দিতে হবে। বেশি জল দিলে একদম কাদা কাদা হয়ে যাবে, এমন জল দিতে হবে যাতে ঠিক সেদ্ধও হয়ে যায় এবং ঝরঝরেও থাকে। দেখো বেশ ঝরঝরে হয়েছে। আর ঠিক নামানোর আগে দিয়ে আমি দিয়ে দিলাম বাদাম আর কিশমিশটা, মুখে পড়লে না বেশ ভালো লাগে। আর বেশ দেখো অনেকটাই কিন্তু ঝরঝরে হয়েছে। আর তার সাথে দুটো টুকরো নিয়ে নিয়েছি আপেলের। তো এই কিন্তু আজকের আমার ব্রেকফাস্ট। আর এটা খেতে না ভীষণ ভালোবাসি আমি, আর খেলে না অনেকটা কিন্তু পেট ভরে থাকে অনেকক্ষণ অবধি। তারপর চলে আসলাম আমি একদম লাঞ্চে কি রান্না হবে সেটা। আলু একটু বয়েল করে নিলাম, আর সব সময় আলুও কিন্তু আমি বয়েল করেই রান্না করি। আর দু টুকরো মাছ, এই আজকের এই রুই মাছটা খেলেই মাছটা শেষ হয়ে যাবে। এখন তো খুব কম মাছ লাগে, একটা মাছ কিনেছিলাম মনে হয় 1 কিলো মতো, তো সেটাই খেতে খেতে কতদিন লেগে গেল। বন্ধুরা, পুজো তো শুরুই হয়ে গেছে, তোমরা কি সবাই ঠাকুর দেখতে যাচ্ছ? আমাদের কৃষ্ণনগরে অবশ্য ঠাকুর দেখার কোনো ধুম নেই, এখানে বেশি পুজো নেই বলে, কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছি বিশাল বিশাল কিন্তু ঠাকুর হয়েছে। তোমরাও যেখানে থাকো নিশ্চয়ই সেখানে অনেক বড় বড় দুর্গাপুজো হয়, কারণ বাঙালির দুর্গাপূজাই হলো সর্বশ্রেষ্ঠ পুজো আর সবচাইতে বড় পুজো কিন্তু এটা। কিন্তু আমাদের এখানে তো হয় না, আমাদের এখানে সবচাইতে বড় পুজো হচ্ছে জগদ্ধাত্রী পুজো। যাই হোক, দুর্গাপুজোতে জামা কাপড় আমরা প্রত্যেকেই কম বেশি নেই। একদিন তোমাদের সাথে আমি শেয়ার করব আমার আশেপাশে 2-1টা ঠাকুর। আর বন্ধুরা, তোমরা কি এই পুজোতে এই 5 দিনই নিরামিষ খাও নাকি তোমরা আমিষ খাও? আমরা তো বাঙাল, আমাদের মধ্যে না কোনো নিরামিষ নেই জানো তো। আমাদের মধ্যে হলো পুজোর যে 5 দিন থাকবে, এই 5 দিন হচ্ছে সব চাইতে বেশি ভালো ভালো খাবার, যত রকম স্পেশাল খাবার হয় সমস্ত খাবার কিন্তু আমরা ছোটোবেলা থেকে দেখেছি আমাদের বাড়িতে তৈরি হতো। তবে আমিও বানাতাম, মেয়ে নেই বলে এই বছর মানে একদমই কম হবে।
তবে নিরামিষ খাবো না, আমিষই খাবো। যা খাবো সবটাই তোমাদের সাথে তো আমি শেয়ার করবই। আর এই পুজোর কদিন ভেবেছি একটু অন্যরকম ব্লগই হবে। তবে তোমরা হয়তো খুব একটা বেশি ব্লগ দেখতে পারবে না, কারণ অনেকেই ঠাকুর দেখতে যাবে, ব্যস্ত থাকবে কম বেশি। যাই হোক, যার যখন সময় হয় সে তখনই কিন্তু আমার ব্লগ দেখো, কারণ এই পুজোর কদিন আমি পুরো একা হয়ে যাব। কি করছি না করছি হালকাভাবে তো সেই সমস্তই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা কিন্তু আমার ব্লগ দেখে বুঝতে পারবে যে আমি পুজোর এই 5টা দিন কিভাবে কাটাচ্ছি। তবে বন্ধুরা, তোমরা কিন্তু খুব আনন্দ করে কাটিও, খুব ভালো ভালো খাবার খেও, তোমাদের প্রিয়জনদের সাথে সময় দিও। চৈতালি ছেলে এসছে, মেয়ে আসবে, তারাও খুব আনন্দ করবে। যার যার সন্তান তাদের কাছে আছে তাদের তো খুশি অনেক অনেক বেশি। আর আত্মীয় স্বজন পরিজন সবাইকে নিয়ে খুব ভালোভাবে তোমরা প্রত্যেকে কিন্তু এই পুজো কাটাও। এই শুভকামনা রইল আমার তরফ থেকে তোমাদের সবার জন্য। প্রথমে ভাবলাম যে ওর বাবা আসবে ছুটিতে, ভেবে রেখেছিলাম অষ্টমী নবমী তো ভালোভাবে দিনগুলো কাটাবো, কিন্তু এখন বলছে আসতে পারবে না সে, তার নাকি ডিউটি এমনভাবেই পড়েছে যে পুজোর মধ্যে হয়তো আসতে পারবে না, পুজোর পর পর হয়তো আসবে। যাই হোক, দেখা যাক। আমি তবুও অনেকবার রিকোয়েস্ট করছি যাতে তুমি অন্তত একদিনও যদি ম্যানেজ করে আসতে পারো তাহলে অন্তত পুজোটা একটু হলেও ভালো কাটবে। কিন্তু জানি না কপালে কী আছে, আমার কপালে তো অত সুখ নয়, হয়তো সেটা পাবো না। আর যদি পাই তো তোমরা সেটা দেখতেই পাবে যে কিভাবে দিনটা কাটাচ্ছে, ওর বাবা আসছে কি না। আর পুজোর মধ্যে আমি যে নতুন শাড়ি দুটো কিনেছি, একটা শাড়িও পরতে পারবো না, কারণ ব্লাউজ তো বানানো হয়নি। এত লেটে আমি শাড়ি কিনি, প্রত্যেক বছরই না আমি শাড়ি লেটেই কিনি। পুজোর মধ্যে শাড়িতে একদমই পরি না, কারণ কোনো দিনই ওর বাবা পুজোতে বাড়ি আসে না, ওই জগদ্ধাত্রী পুজোর সময় আসে। আর আমি ব্লাউজটা কী করি বলো তো, ওই জগদ্ধাত্রী পুজোর আগে আগে আমি বানিয়ে রাখি। আর যেহেতু লেটে শাড়ি কেনা হয় সেহেতু নিলেও দোকানদার তো আমাকে দেবে না, তখন বলে রাখবে আমাকে ওই জগদ্ধাত্রী পুজোর আগে আপনাকে দেবো। সেজন্য আমি আর ব্লাউজের টুকরোগুলো নিয়ে কিন্তু দোকানে যাইনি, ভেবেছি যে পুজোটা চলে যাক তারপরে আমি নিয়ে যাব ব্লাউজগুলো বানানোর জন্য। আর জগদ্ধাত্রী পুজোর আগে হলে তখন তো আমি একদিন শাড়ি পরি, দেখতে যাই ঠাকুর, কারণ আমাদের এখানে মেন ফেস্টিভ্যালই হলো জগদ্ধাত্রী পুজো। দেখো, বেশ ভালোভাবে কিন্তু আমি পরিষ্কার করে দিলাম এই স্ট্যান্ড বেসিনটা। আজকে রান্নার পর কিন্তু আমি এসেছি এই কাজগুলো করতে। এই সিঁড়িগুলোকে না জানো তো প্রায় প্রত্যেক দিনই ঝাড়ু দিতে হয়, না মুছলেও ওই যে কোনায় কোনায় সেগুলোতে কিন্তু ধুলোগুলো আটকে থাকে। আর দেখো, আমি জানলা খুলি না, তারপরেও না কোথা থেকে ধুলো বালি আসতেই থাকে। আর ভালোভাবে পরিষ্কার না করলে এইভাবে কিন্তু পরিষ্কারগুলো রাখা যায় না। সপ্তাহে ওই একদিন কি দুদিন মুছলে কিন্তু পরিষ্কার থাকে না। ওই কোনায় কোনায় দেখো, বেশ কোনার মধ্যে কিন্তু আটকে থাকে। আর সাদা তো খুব ভালোভাবে কিন্তু চোখে পড়ে। তো আজকে আমি মুছবো না, আমি বেশ ভালোভাবে কিন্তু উপর থেকে নিচ অবধি ঝাড়ু দিয়ে তারপরে আসলাম জামা কাপড় কাচতে। একা থাকি তাও জানো তো বেশ কতগুলো নাইটি কুর্তি আমার হয়েই যায় সারাদিনে না, বেশ কয়েকবার কিন্তু আমি এগুলো চেঞ্জ করি। আর প্রচণ্ড ঘাম হয়ে যায় কাজ করতে করতে, সেই জন্য সেগুলো সমস্তগুলোই কিন্তু আমি দিয়ে দিই একদম ডিটারজেন্টে। জল দিয়ে আমি কখনো ধুই না, জল দিয়ে ধোয়া না ধোয়া সমান হয়ে যায়, কারণ প্রচুর ঘাম থাকে, জল দিয়ে ধুলেও কিন্তু সেটা পরিষ্কার একদমই হয় না। আর আমার না একটুখানি ডিটারজেন্ট দিয়ে ধোয়া বাতিক আছে, তো সেই কারণে কোনো জিনিস যদি ধরো একবার আমি পরেছি, ডিটারজেন্ট না দিলে না আর সেটাকে জলে ধুয়ে আমি পরতেই পারি না। সেই জন্য জানো তো আমার নাইটি বা সুতির যে কোনো জিনিসের রঙ খুব তাড়াতাড়ি চলে যায়। আর আমার থেকে তো আমার বরের আরও বেশি বাতিক ধোয়ার, সে তো মানে প্রত্যেক মুহূর্তে পারলে সমস্ত জামা কাপড়কে ডিটারজেন্ট দিয়ে গাদা গাদা একদম মানে ফেনা করে দেবে, তারপর সেগুলো ধুয়ে চড়া রোদে দিয়ে দেবে। এই দেখো, দেখেছো, এই দুটো কিন্তু ধুয়ে আলাদা আলাদা বালতিতে রাখলাম আমি। আর তারপর দেখো স্নান করে একদম আমি কিন্তু পুজোও দিয়ে দিয়েছি। আর জামা কাপড় কিন্তু মেলিনি, একবারে পরে যাব, ভাবলাম যে এখান থেকেই স্নান করে পুজো দিয়ে তারপরে আমি ওপরে যাব জামা কাপড় মেলতে। বারবার সিঁড়ি ভাঙতে পারি না, তো বুদ্ধি করে এমনভাবে এসছি কাজটা যেন নিচের কাজটাও হয়ে যায়, তারপরে যখন ওপরে যাব একেবারে ওপরের কাজটাকে গুটিয়ে নিয়ে যাব ওপরে। আর আমি স্নান করে না দৌড়ে আগে চলে আসি পুজো দিতে, কিচ্ছু করি না। পুজো দেওয়ার পর তারপর কিন্তু আমি এই সমস্ত কাজগুলো করি। আর এই যে টবগুলো দেখো আমি এনে কিন্তু নিচের বক্স জানলাটার মধ্যে রেখে দিয়েছি। ঘরে রাখাতে দেখো
কি হয়েছিল, ওই যে একটা দেখতে পাচ্ছ পাতা কিন্তু জ্বলে গেছে, কেমন মরে মরে যাচ্ছিল। আর দেখো এখানের পাতাটাও পচে গেছিলো, অর্ধেক পাতা পচে গেছে, আমি তো ছিঁড়ে সেটা ফেলে দিয়েছি। আর এখানেও দেখো এর পাতাটাও অর্ধেক আমি ফেলে দিয়েছি, পচে গেছিলো। আর এর মধ্যে দেখো একটা কি ফল না ফুল কি বেরোচ্ছে। আর এই গাছটাও বেশ কিন্তু তাজা হয়েছে এখানে রাখাতে, ঘরে রাখাতে কিন্তু খুব গাছগুলোর অবস্থা খারাপ হয়ে গেছিলো। আর চৈতালি আমাকে বারণও করছিল ঘরে যেন আমি না রাখি, তো এই দুটো কারণেই কিন্তু আমি নিয়ে চলে এসেছি নিচের বক্স জানলায়। আর তারপর দেখো আমি এসেছি জামা কাপড় মেলতে, বেশ কিন্তু অনেকটা বেলা এখন। আর এখনকার মতন ভারী কাজ কিন্তু আমি একদম কমপ্লিট করলাম, সমস্ত জামা কাপড় মেলে দিয়ে এখন যাব কিন্তু আমি লাঞ্চ করতে। আর আজ দেখো বেগুন ভাজা, শাপলা চচ্চড়ি, আর এই দেখো আলু বেগুন বড়ি দিয়ে রুই মাছের ঝোল। রুই মাছের ঝোলটা কিন্তু খেতে বেশ দারুণ হয়েছিল। আমার না ভীষণ ভাল লাগে আলু বেগুন বড়ি দিয়ে ঝোল। আর শীতকাল হলে এই মাছের মধ্যে একটু ধনে পাতা দিলে দারুণ সুন্দর লাগে। আর আমি তো বাঙাল, ভীষণ পছন্দ করি ধনে পাতা খেতে। আর এখন কিন্তু সন্ধেবেলা, জামা কাপড়গুলো নিয়ে এসেছিলাম বেশ অনেকক্ষণ আগেই, সেগুলো রেখে দিয়েছি। তো ভাবলাম যে এবার সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, এবার এগুলোকে আমি ভাঁজ করে রেখে দিই। আর জামা কাপড় আলসেমি আছে আমার প্রচুর পরিমাণে, এগুলো ভাঁজ করতে একদম না ভাল লাগে না, কি যেন সারাদিন কাজ করতে করতে তারপরে সন্ধেবেলা এসে না একদম এনার্জি আমার ডাউন হয়ে যায়, তখন আর আমার একদম ইচ্ছে করে না আমি কোনো কাজ করি। ফেলে রাখলে কিন্তু এটা পড়েই থাকতো একদম। যাই হোক চটপট করে ফেললাম। তারপর এসছি সন্ধেবেলায় কিছু খাবো, কি খাবো ভাবছি, বাইরের খাবার খেতে খেতে একদম মানে শরীর অসুস্থ হয়ে পড়ছে। আর মিষ্টি জিনিস খাবো না বলে ভেবেছি এই মটরশুঁটিগুলো আমি কিন্তু ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজে প্রায় 1 বছর, মানে আগের শীতে। তো সেটাই কিন্তু আমি বের করে একটু ভেজে নিচ্ছি। আর ঘরে মুড়ি আছে জানো তো, সেই মুড়ি নরম হয়ে গেছে না খেয়ে খেয়ে, তো সেটাকেও একটু আমি ভেজে নিচ্ছি। আর যেটুখানি খাবো সেটুখানি কিন্তু আমি ভাজতে এসেছি। আর সামনের শীতে আমি তোমাদেরকে দেখাবো আমি কীভাবে ফ্রোজেন করে রাখি মটরশুঁটি, এবং 1 বছরের বেশি টাইম অবধি কিন্তু ভীষণ ভালো থাকে তাজা মটরশুঁটির মতন। যাই হোক বন্ধুরা, আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা।